হেই গাইস, আজ আমি এক্সপ্লেন করব লোকি সিরিজের সিজন 2 এর 4 নম্বর পর্ব। তো এই সিজনের প্রথম 3টি পর্ব ইতোমধ্যে আমি এক্সপ্লেন করে দিয়েছি। যে ভিডিওর লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেইনার। আগের পর্বে আমরা দেখেছিলাম লোকি ও মোবিয়াস রাভনাকে খুঁজতে যায় 1893 সালে শিকাগোতে। সেখানে তারা রাভনাকে খুঁজে পাওয়ার পাশাপাশি ভিক্টর টাইমলি নামে হি হু রিমেইন্স এর একজন ভেরিয়েন্টের সন্ধান পায়। এরপর বিভিন্ন ঘটনাক্রমে সিলভি ভিক্টরকে লোকিদের সাথে পাঠিয়ে দেয় টিভিএতে টেম্পোরাল লুপ ঠিক করার জন্য, আর রাভনাকে পাঠিয়ে দেয় সময়ের শেষ প্রান্তে হি হু রিমেইন্স এর ডেড বডির কাছে। এখান থেকেই চতুর্থ এপিসোডটি শুরু হয়। তো মিস মিনিট এখানে জানায় টিভিএ তৈরির সময় রাভনা ও হি হু রিমেইন্স দুইজন পার্টনার ছিল, আর সেক্রেট টাইমলাইন তৈরিতে রাভনাও হি হু রিমেইন্সকে সাহায্য করেছিল। কিন্তু এরপরও হি হু রিমেইন্স তার মেমোরি মুছে দিয়ে তাকে শুধুমাত্র টিভিএ জাজ বানিয়ে দেয় এবং সে নিজে টাইম কিপারদের সামনে রেখে একা একাই সবকিছু পরিচালনা করতে থাকে। মানে গ্যাং এর ভ্যারিয়েন্টদের কোনো পার্টনারশিপই পছন্দ না। তাই রাভনা তাকে সাহায্য করা সত্ত্বেও সে রাভনাকে ধোকা দিয়েছে বলতে পারেন। আর তাদের দুইজনের এই পার্টনারশিপের ব্যাপারটি লোকি টাইম স্লিপিং এর মাধ্যমে সেই টেপ রেকর্ডারের কিছু কথোপকথন শুনে বুঝতে পেরেছিল, কিন্তু রাভনা তো এটা জানে না। তাই এখন মিস মিনিটের থেকে এসব শুনে রাভনা খুবই রেগে যায়, কারণ এখানকার সিংহাসনে আসলে তারও অধিকার রয়েছে। তাই সে সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে টিভিএকে আবারও ঠিক করে সেখানে সে রাজত্ব করবে। এদিকে টিভিএতে দেখা যায় লোকিদের সাথে সিলভি এসেছে টেম্পোরাল লুপ ঠিক করার কাজে তাদেরকে সাহায্য করার জন্য। তো এরপর তারা সবাই মিলে ওবির কাছে যায়। এখানে ওবি ও ভিক্টর দুজনকে দেখে খুবই অবাক হয়, কারণ ভিক্টর ছোটবেলায় যে বইটি পড়ে আজ এমন অবস্থানে এসেছে সে বইটি ওবির লেখা। আর ওবিও জানায় সে নাকি এই বইটি লিখেছে 19 শতকের একজন মহান ব্যক্তি ভিক্টর টাইমলি থেকে শিখে। ফলে এখানে বইটির আসল লেখককে সেটা বোঝা মুশকিল। মানে ডিম আগে না মুরগি আগে এমন প্রশ্নের মতন আর কি। তো যাই হোক, ওবি তাদেরকে বোঝায় যে কিভাবে টেম্পোরাল লুপটি তারা ঠিক করবে। কিন্তু বর্তমানে সেখানে চারিদিকে রেডিয়েশন অনেক বেড়ে গেছে, তাই যে সেখানে যাবে তাকে খুব দ্রুত কাজটি করতে হবে। কিন্তু এখানে আরো একটি সমস্যা হলো, যে ডিভাইসটি দিয়ে তারা টেম্পোরাল লুপটি ঠিক করবে সেটি এখনো ঠিকঠাক ভাবে কাজ করছে না। এটা শুনে ভিক্টর তার সর্বশেষ সেই আবিষ্কারটি বের করে এবং বলে যদিও এটা একটি প্রোটোটাইপ মাত্র, তবু এটির সাহায্যে হয়তো আমরা ওই ডিভাইসটি ঠিক করতে পারবো। ওবি তখন বলে এটা দিয়ে যদি কাজটি হয়ও তবু আমাদের অনেক সময় লেগে যাবে। তখন ভিক্টর তাকে সাহস দেয় এবং ভিক্টর, ওবি ও ক্যাসি সেই ডিভাইসটি ঠিক করার কাজে লেগে পড়ে। তো তাদেরকে নিরিবিলি কাজ করতে দিয়ে লোকিরা যখন বাইরে আসে তখন মোবিয়াস বলে ওরা কাজ করুক আর চলো আমরা পাই বা কেক খেয়ে আসি। মানে অনেক কঠিন পরিস্থিতিতেও পাই খাওয়া মোবিয়াসের একটা অভ্যাস বলতে পারেন। কিন্তু সিলভি এতে রেগে যায়। সে বলে যেখানে আমরা সবাই ধ্বংসের দ্বার প্রান্তে রয়েছি সেখানে তোমার এখন পাই খাওয়ার শখ হচ্ছে। ফলে সে রেগে সেখান থেকে চলে যায়। এদিকে টিভিএর একজন বিচারক হান্টার B-15 কে বলে জেনারেল ডগসকে এভাবে আটকে রাখা তো আমাদের একদমই ঠিক হচ্ছে না। সে আর যাই হোক টিভিএর একজন জেনারেল, সেও তো টিভিএকে রক্ষা করতে চায়। তাই তোমরা যা করছো সেই কাজে তাকেও তোমাদের সাথে নেওয়া উচিত। ফলে হান্টার B-15 জেনারেল ডগস এর কাছে গিয়ে দেখা করে এবং সে সহ সেখানে বন্দীকৃত সবাইকে টিভিএ রক্ষার্থে তাদেরকে সাহায্য করতে বলে, কিন্তু তারা কেউই সাহায্য করতে রাজি হয় না। এরপর দেখা যায় হান্টার B-15 সেখান থেকে চলে আসলে একটি টাইম ডোরের মাধ্যমে সেখানে এসে উপস্থিত হয় রাভনা ও মিস মিনিট। আর সেও সবাইকে অফার করে টিভিএ কে আবার ঠিক করতে সবাই যেন তাকে সাহায্য করে। বিনিময়ে সে তার কাজে সফল হলে তাকে সাহায্যকারী সবাইকে সে যার যার টিভিএতে আসার আগের লাইফে আবার ফিরিয়ে দেবে। ফলে একথা শুনে হান্টার X5 তাকে সাহায্য করতে রাজি হয়, কারণ টিভিএতে আসার আগে তার সেই নায়ক জীবনী তার কাছে বেশি সুন্দর ছিল। তো এখানে যেহেতু জেনারেল ডগ সহ বাকি সবাই রাভনার কথা শোনেনি, তাই মিস মিনিট তাদেরকে সেই রকম একটি বক্সে পুরে সবাইকে শেষ করে ফেলে, যেই রকম বক্সে লোকি হান্টার X5 কে পড়েছিল। তো যাই হোক, এদিকে মোবিয়াস হট চকলেট খেতে খেতে ওবিদের কাছে আসে তাদের কাজ কতদূর হলো জানতে। তখন ভিক্টর সেটা দেখে বলে এটা আবার কি জিনিস। মোবিয়াস তখন সেখানকার একজন এজেন্টের সাথে ভিক্টরকে পাঠিয়ে দেয় ওই রকম হট চকলেট তাকেও খাওয়ানোর জন্য। এরপর ভিক্টর সেটি খাওয়ার সময় সেখানে হান্টার X5 চলে এসে সেই এজেন্টকে ডিলিট করে দেয় এবং ভিক্টরকে কিডন্যাপ করে নিয়ে যায়। এদিকে ওবি দেখে মিস মিনিট টিভি এর সমস্ত সিস্টেম নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে, ফলে তাদের কারো টেম্প্যাডই কাজ করছে না। তখন তারা ভিক্টরকে খুঁজতে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা দেখে ভিক্টর নিখোঁজ। তখন B-15 এসে জানায় জেনারেল ডগ সহ সবাই মারা গেছে। ফলে তারা সবাই বুঝতে পারে এই সবকিছু রাভনারই কাজ। ফলে তারা চারিদিকে খুঁজতে থাকে রাভনা ভিক্টরকে নিয়ে কোথায় আছে। আর আমরা দেখতে পাই রাভনা ও X5 ভিক্টরকে নিয়ে এসেছে টিভি এর ওয়্যার রুমে।
তো এদিকে লোকি ও সিলভি একটি লিফটে করে যেতে গেলে সিলভি লিফটে প্রবেশ করে, কিন্তু লোকি লিফটে ওঠার আগেই লিফটের দরজা বন্ধ হয়ে যায়। ফলে লোকি সিঁড়ি দিয়ে রাবণাকে খুঁজতে যেতে থাকে। আর এখানে আমরা দেখতে পাই প্রথম এপিসোডের সেই লাস্ট সিন, অর্থাৎ টাইম স্লিপিং করে আসা লোকি দেখছিল সিলভি একটি লিফটের ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করছে। আর এখানে আমরা সেই একই দৃশ্য দেখতে পাই। মিস মিনিট সিলভিকে লিফটের ভিতরে আটকে দেওয়ায় সিলভি লিফট থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে। আর সামনে সে টাইম স্লিপিং করে আসা লোকিকে দেখতে পাই। তখন টাইম স্লিপিং করা লোকিকে যে ডিলিট করে দিয়েছিল সে আসলে বর্তমান সময়ের লোকি, মানে এটাও একটা টাইম লুপের মতন। তো যাই হোক, সেখানে লিফটের পাশেই আমরা একটি টেলিফোন বাজতে দেখেছিলাম। আর লোকি যখন টেলিফোনটি রিসিভ করে তখন অপর প্রান্ত থেকে কথা বলে অবি। অবি জানায় তারা যেন দ্রুত ভিক্টরকে নিয়ে তার কাছে আসে, তাদের হাতে আর বেশি সময় নেই। কিন্তু লোকি তাকে জানায় ভিক্টরকে খুঁজতে মিস মিনিট তাদেরকে বিভিন্নভাবে বাধা দিচ্ছে। অবি তখন বলে টিভি এর সমস্ত সিস্টেমকে রিবুট করে মিস মিনিটকে আমি বন্ধ করে দিতে পারি, কিন্তু তাতে টিভিতে আবারও সবাই যার যার ক্ষমতা ব্যবহার করতে পারবে। তার কথা শুনে লোকি ও সিলভি বলে তাহলে এখনই সেটাই করো। ফলে অবিও সমস্ত সিস্টেম রিবুট করে, আর মিস মিনিটও রাবণাদের সামনেই সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এমনকি এর ফলে পুরো টিভিতে আলো নিভে যায়। তখন X5 এসব কেন হচ্ছে দেখতে বাইরে আসলে সিলভি তার ক্ষমতা দিয়ে X5 কে বশ করে ফেলে, মানে সিস্টেম রিবুট করার ফলে সিলভি তার ক্ষমতা টিভিতে ব্যবহার করতে পারছে। তো বশ হয়ে থাকা X5 ভিতরে গিয়ে রাবণাকে ডিলিট করে দেয়। আর লোকি ও সিলভি ভিক্টরকে নিয়ে চলে আসে অবির কাছে। সেখানে প্রথমেই ভিক্টর ব্লাস্টারটি ওপেন করে ফেলে, আর সে নিজে টেম্পোরাল লুমটি ঠিক করতে যাওয়ার কাজটি করতে যাবে বলে জানায়। ফলে মোবিয়াসের মতন সেও শুট পরে যখন সেটি ঠিক করতে যায় তখন সেখানকার অত্যাধিক রেডিয়েশনের জন্য সাথে সাথে সে ধ্বংস হয়ে যায়। আর তখন টেম্পোরাল লুমও ওভারলোড হয়ে ব্লাস্ট হয়ে যায়। তো এখানে তো আপনারা বুঝতেই পারছেন যে সবকিছু শেষ হয়ে গেল, কিন্তু কাহিনী এখানে শেষ না। এরপরও আরো অনেক কিছু ঘটা বাকি আছে, যেগুলো আপনারা পরের দুটি এপিসোড দেখলে জানতে পারবেন। তো পরবর্তীতে আর কি কি হতে চলেছে সেটা জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। তো দেখা হবে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।